আজকে আমরা আসছি পদ্মবিল। পদ্মবিলে এই সিজনে যারা আসতে চান তারা অনেক সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারবেন। তাই যারা পদ্মবিলে আসতে চান কিভাবে আসবেন এবং কত টাকা খরচ পড়বে এবং কত টাকা নৌকা ভাড়া নিবে সবকিছু জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা দেখতে থাকুন। হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের যাত্রা শুরু করলাম জেলখানাঘাট থেকে। আমরা জেলখানাঘাট পার হয়ে শ্যানের বাজারে আসলাম। আপনারা শ্যানের বাজারে এসে এইখানে বাস, মাহিন্দ্রা, লেগুনা, সিএনজি নানান রকম গাড়িগুলা পেয়ে যাবেন। এইখান থেকে 50 টাকা বা 60 টাকা দিয়ে প্রথমে আপনাকে আসতে হবে তেরোখাদা। আমার কিন্তু কোনো গাড়ি ভাড়া লাগছে না, কারণ আমি বাইকে করে যাচ্ছি। সম্পূর্ণ লোকেশন এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে, ভিডিওটা দেখতে থাকুন। তেরোখাদা যাওয়ার রাস্তা আসলেই কিন্তু অনেক সুন্দর রাস্তা। তাই যারা বাইক নিয়ে যাবেন আমার মতো তাদের কাছে অনেক ভালো লাগবে। 20 থেকে 25 মিনিট বাইক চালিয়ে চলে আসছি আমরা তেরোখাদা। এটা হলো তেরোখাদা গরুর হাট। আর একটু সামনে গেলে আমরা এই যে স্ট্যান্ডে এখানে দাঁড়াবো। এইখান থেকে বাম দিকে যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তা দিয়ে পদ্মবিল যাওয়ার রাস্তা। তাই বাইকটা ঘোরালাম, ঘুরিয়ে এই সিএনজি ওয়ালা লোকটার কাছে জিজ্ঞেস করলাম, ভাই পদ্মবিল কোন দিকে যা রাখবেন? তেরোখাদা এই সিএনজি স্ট্যান্ডে আসার পরে এখানে ইজি বাইক বা ভ্যানালাদের বলবেন আমরা পদ্মবিল যাব, ভাড়া পড়বে 20 টাকা বা 15 টাকা। এইখান থেকে সোজা পদ্মবিল নিয়ে যাবে আপনাকে। আর যারা আমাদের মতো বাইকে করে যাবেন তারা 8 থেকে 10 মিনিট বাইক চালালে চলে আসতে পারবেন পদ্মবিল। সামনে যে এই যে ব্রিজ, এই ব্রিজ থেকে ডান দিকে যাওয়া লাগবে আমাদের। এই রাস্তা দিয়ে গিয়ে আরেকটু সামনে গেলে আরো একটা ব্রিজ পড়বে। এই যে এই বাম দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে। সামনে এসে সুন্দর একটি ব্রিজ পেয়ে গেছি দেখুন। আর এই ব্রিজ থেকে 4 থেকে 5 মিনিট বাইক চালালে চলে আসতে পারবেন পদ্মর এই বিলে। দেখুন অলরেডি আমরা পদ্মর বিলে চলে এসেছি। দেখুন গাইস, নৌকাগুলো এক এক করে সব ছেড়ে যাচ্ছে পদ্ম ফুল দেখার উদ্দেশ্যে। আমরা কিন্তু এখনো নৌকা পাই নাই, অনেক সময় হয়ে গেছে। আর আজকে শুক্রবার, লোকজনের কিন্তু অনেক চাপ, তাই আমরা নৌকা এখনো পাই নাই। এই কাকার সাথে কথা বললাম, কাকা বলছে আমাদেরকে নৌকা দিবে। কাকা বলতেছিল যে এই মুহূর্তে নৌকা ঘাটে নেই, নৌকা আনতে হবে। তাই আমরা একটু কাকার কথা মতো একটু দেরি করলাম, অবশেষে নৌকা পেয়ে গেলাম। নৌকার ভাড়া নিছে আমাদের কাছ থেকে 650 টাকা। ভাড়া একটু বেশি চাচ্ছিল, 1000 টাকা চাচ্ছিল, 900 টাকা চাচ্ছিল। আমরা দামাদামি করে 650 টাকায় ফিক্সড করি। ভালো আছো গাইস? আপনারা দেখলেন কত ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে নৌকা চালাচ্ছে। আর এদিকে আমরা কিন্তু এখনো নৌকা চালাইতে পারি না। আমরা নৌকা চড়ে অনেক দূর আসার পরেও এখনো পদ্ম ফুলের দেখা পাইনি। একবারে মাথার দিকে এসে পদ্ম ফুলের দেখা পেলাম। দেখেন গাইস কত সুন্দর পদ্ম ফুল। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম পদ্ম ফুল হাতে নিলাম। এর আগে বিভিন্ন জায়গায় দেখছি কিন্তু কখনো হাতে নেওয়া হয় নাই, টাইম হাতে নিলাম। নৌকার একবারে সামনে গিয়ে ফুল হাতে নিয়ে এভাবে ভিডিও করার অনুভূতিটাই আলাদা। এই শটটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আপনারা যারা পদ্মবিল আসবেন তারা নৌকা ভাড়া করার আগে বলে নিবেন যে আমরা একবারে বিলের শেষের দিকে যেখানে অনেক বড় বড় ফুল ওইখানে যাব, কারণ বিলের শেষের দিকে কিন্তু অনেক নৌকা যায় না। তাই আপনারা বিলের শেষের দিকে আসলে অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পারবেন। যদি এরকম তোলো তাহলে আমরা এসে আর পরের বার কি দেখবো? ফুল তুললে সৌন্দর্য নষ্ট হয়ে যায় না? দেখুন গাইস, এরা আশেপাশের লোক হয়ে যদি এত ফুল তুলে তাহলে আমরা দূর দূরান্ত থেকে এসে কিসের সৌন্দর্য দেখবো। আর ভিডিওটা সবাই শেয়ার করবেন।